আজকে সানডে, তাই আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি। মোটামুটি 9টা 10-15 নাগাদ উঠে আমরা ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে একটু চা করলাম এবং তার সাথে খুব সুন্দরভাবে মুড়ি মাখা খেয়েছি। দেখো আমি ছবি দিয়েছি। দেখা যাক এবার কি রান্নাবান্না হবে। যতটা সম্ভব ডাল আর আলু পটলের রসা এটা হতে পারে। চলো দেখি কি হয় এখন। ওকে, দেখো এখানে ছোলা, লেবু, পেঁয়াজ, শসা সব কিছু দিয়ে মেখেছি। দেখো মুড়িটাও মেখেছিলাম, খুব সুন্দর লেগেছিলো খেতে। এই যে আমাদের রুম এটা, এই যে এখানটায় আমি শুই, এখানে একটা ছেলে শুই, আর একটা ছেলে স্যাক্রিফাইস করে নিচে শুই। এই যে এই ছেলেটা অনেক কষ্ট করে জীবনে। দেখো এই যে আমাদের রান্নাবান্নার সব জায়গা, এটা হলো আমাদের রুম টোটালটা। চলো একটু বাইরের দিকে দেখি। এই দেখো ব্যালকনি, দেখো কত সুন্দর জায়গা এটা। আমরা পুরো পাহাড়ের ওপরে আছি তো, ওই জন্য বেশ জায়গাটা সুন্দর লাগে। এটা আমাদের ছাদ, চলো ছাদ একবার ঘুরে আসি। কিছু তো দেখা है बंदर को देखा रहा है। এই দেখো সামনে আমাদের পুরো ব্যালকনি, পুরো পুরো ব্যালকনি দেখো সামনে। আজকে সব কাছাকাছি করেছে, আজকে সানডে। মোটামুটি উঠে একটু অল্প অল্প এগুলো নিচে বাড়ির লোকে, ওই দেখো ক্যা বসে রয়েছে, বুঝেছো? প্রচুর পরিমাণে পাওয়া যায় এখানে। আসে যে মাঝে মধ্যে যদি দরজা খুলে রাখি, তারপরে সে সব নিয়ে চলে যায়, দেখেছো? দেখো আমরা ছাদে আছি, কিন্তু পুরো কাছাকাছি কি আছে, মাটি। মানে এখান থেকে আমি ডাইরেক্ট নিচে নেমে যেতে পারি, কিন্তু আমরা ছাদে আছি। কারণ বুঝতে পারছো আমরা পাহাড়ের উপরে আছি, পাহাড় কেটে কেটে সব করা। এই একটা মন্দির, আজকে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। দেখি যদি সেরকম হয় ওখানে গিয়েও খেয়ে আসতে পারি, কোনো সমস্যা নেই। দেখো গরুরা ঘাস খাচ্ছে, এখানে গরু মহিষ প্রচুর পরিমাণে থাকে। এই যে এখন ডাল সিদ্ধতে বসাচ্ছে। আজকে আমাদের মেনু কি কি হবে? दाल और एक सब्जी होगा। दाल सब्जी में क्या होगा? सब्जी में वो हिंदी में क्या बोलते हैं पता नहीं, पोटल बोलते हैं हमारा बंगाली में। अच्छा, पोटल और आलू। वेश, ठीक है। ये हो गया महाराज जी। ठंडा लग रहा है। চালটা ভিজিয়ে দিয়ে এখন রেখে দিয়েছি কিছুক্ষণ। এই যে পটল, পটল এগুলো কাটবো এখন। এই মেশিনটা হেভি ভালো, এটা দিয়ে পুরো সব কিছুর খোসা ছাড়ানো যায়, এটা দিয়ে আদা রসুন কোচানো যায়, আর এটা দিয়ে ছিপি খোলা হয়। বুঝতে পারছো তো কিসের ছিপি? ছিপি খোলা হয়, ঠিক আছে। এই যে এটা হলো চুল কেটে এসে বেশি ভাব দিচ্ছে, দেখো এই দেখো কিরকম করছে, দেখো 20 টাকার দোকানে যাবে, আবার ভালো চিন্তা করে এই সব লোক, ঠিক আছে? 20 টাকা দিয়ে বলবে বিরাট ভালো করে কেটে দাও। টাকা খরচা করতে শেখো জীবনে। বাড়ি থাকলে তো বাকি করে কেটে আসে। হ্যাঁ, বাড়ি থাকলে আবার বাকি করে কেটে আসবে দোকান থেকে, বন্ধুর দোকান। পটল কাটা কমপ্লিট, এখন লঙ্কা পেঁয়াজগুলো কেটে নিই, চলো। এখানে আলুগুলো এরকম দেখো, সব গোল গোল ছোটো ছোটো। বাইরের থেকে কেমন লাল লাল মনে হয়, কিন্তু ভিতর থেকে ভালো, খারাপ খেতে না, ভালোই খেতে। এই আলু ছিলছে এখন। আলুগুলো তাড়াতাড়ি করে কেটে নিলাম, নিয়ে এরপর আরও কিছু আছে যেগুলো কাটতে হবে। যে ধনে পাতা, রসুন আদাগুলো ছুলে নিয়ে এই যে এখন কুচি কুচি করছি। দেখো সব এই একই জিনিস দিয়ে হয়ে যাচ্ছে। তো কমপ্লিট আমার পুরো মশলাপাতি সবজি সব কমপ্লিট, আমি শুধু রান্না করবে। ডালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এবার শুধু একটুখানি নাড়াচাড়া করে একটু। এই যে আমাদের বড় রাঁধুনি এখন ডাল ঘুরছে, কিছুই পারে না করতে, কিন্তু অল্প দিয়েছিলাম। আমাদের ডাল কমপ্লিট পুরো। ये देखो, ये हर समय
एक लड़की से बात करता है चुप चुप कर দেখো আমাদের ডাল কমপ্লিট হয়ে যাওয়ার পর সেকেন্ড স্টেপ শুরু হয়ে গেছে আলু পটলের একটা রসা রসা ঝোল হবে দেখো পটল ভাজছে এখন পটল ভাজা প্রায় কমপ্লিট এবার শুধু তুলবে পটলগুলো তুলে নেওয়ার পর আলুগুলো এবার ফ্রাই করবে এই যে আলুগুলো ফ্রাই করছে আলুগুলো ফ্রাই কমপ্লিট এবার সবজিতে ফোড়ন দিল আর মনে পড়ে গেল বাড়ির কথা মা ঠিক এইভাবেই রান্নাবান্না করে দেখো পেঁয়াজ টিয়াজ দিয়ে আলু দিয়ে একটু অল্প করে কষিয়ে আমাদের সবজি প্রায় কমপ্লিট শুধু আর একটুখানি জলটাকে কমিয়ে দেবে ব্যাস আর কোনো সমস্যা নেই কমপ্লিট আমাদের রান্না এবার শুধু ভাতের অপেক্ষায় ভাতটাও বসিয়ে দিল ভাতটা হয়ে গেলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে এবার আমাদের রান্নাবান্না কমপ্লিট এটা হলো ভাত এটা কি এটা হলো সবজি আর এটা হলো ডাল ঠিক আছে এখন ভাত বাড়া হচ্ছে সবাইকে মেপে মেপে ভাত দেওয়া হয় আমাকে একটু একটা পেঁয়াজ কাট না দু খণ্ড কর কোনটা কি দেবে কি দেবে দেখো আমাদের স্যালাড তৈরি আজকে জম্পেশ খাওয়া হবে খুব খাবো আজকে कुछ नहीं रहेगा सिर्फ यही रहेगा मुझे कुछ नहीं रहेगा सिर्फ यही रहेगा हाँ কি দে তো লাটা দি দে और तो कारो बेचे बोले সেটা পরে নিয়ে নেবে पटल 3 पीस करके ठीक है सब लोग पटल হ্যাঁ দে ना ना চাই না একদম চিকেনের মতো হয়েছে দেখ সবজি বল আর तुम लोग ऐसे क्या हम तो খাওয়া দাওয়া করে চলে এসেছি চম্পেশ খেয়েছি হেভি মানে সুন্দর হয়েছিল তরকারি খুব ভালো হয়েছিল খেয়েছি সুন্দর যাই হোক আজকে এই পর্যন্ত ভিডিওটি থাক ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও চলো তাহলে থ্যাংক ইউ সবাইকে বাই